গুড মর্নিং অল। আমি কলকাতারই ছেলে, ব্যারাকপুরের ছেলে, ব্যারাকপুরে মানুষ হয়েছি। কর্মসূত্রে এখন থাকি পুনেতে। আজকে আমি চলে যাব, ভোট পর্ব শেষ এবং ভোট দিতেই এসছিলাম। আমি যখন পুনে এয়ারপোর্টে যাই, যখন সিআইএসএফ আমার টিকিটটা দেখছিলেন, বলছিলেন যে এত দাম দিয়ে আপনারা যাচ্ছেন কেন? হাসতে হাসতেই বলেছিল, ফ্রেন্ডলি ম্যানার্সে। তো আমি বললাম, ভাই সাহেব একটা কথা বলি, আমি যাচ্ছি ভোট দিতে একটাই কারণে, যাতে অভয়া বিচার পায় এবং 6 মাসের মধ্যে যেন যারা ওকে খুন করেছিল তারা যেন হয় জেলে যায়, নয় ফাঁসি হয়। এটাই ছিল একমাত্র আমার ভোটের উদ্দেশ্য। আমার উন্নতি চাই না, কিন্তু আমি অভয়ার এই বিচারটা দিতেই আমি পুনে থেকে পশ্চিমবঙ্গে এসেছিলাম ভোটটা দিতে। কিছুদিন আগে আমি রত্না কাকিমার ইন্টারভিউ দেখছিলাম। সত্যি আবেগ এবং উমেন এম্পাওয়ারমেন্ট এটা যে কতটা দরকার, প্রত্যেকটা কথাগুলো যে আবেগ দিয়ে বলছিলেন। যে সরকার কি করবে? সরকার কিছু করতে পারবে না যদি মানুষের মধ্যে বিবেকের চেতনা না আসে। সত্যি কথাই তো। আজকে উনি একজন মেয়েকে তৈরি করেছিলেন। উনি হতে পারেন শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু উনি তো একজন তৈরি করেছিলেন একজন ডাক্তারকে। উনি জানেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে কী করে একজন মানুষকে প্রতিষ্ঠিত করতে হয়। প্রথম কথা হচ্ছে মানুষ করতে হয়। এবং ওনার কথা অনুযায়ী আমি খেয়াল করেছি, উনি কিন্তু কারো কাছে গিয়ে ভোট চাননি, উনি শুধু হাত জোড় করেছেন। কেননা ওনার মেয়ে চাইতো না যে কারো কাছে সেই মেয়ে বা তার মা কিছু চায়। সেই জায়গাটা তিনি সবসময় দেখেছেন। আমি চাই অভয়া কাকিমা বা রত্না কাকিমা, আপনার পলিটিক্যালি ইনভলভ হওয়ার অতটা দরকার নেই। আপনি যদি ছোট্ট ছোট্ট করে সমাজটাকে পরিবর্তন করতে পারেন। আসলে এই পশ্চিমবঙ্গে ভোট কিন্তু দিয়েছে আপনাকেই দিয়েছে যাতে অভয়ের বিচার পায়। সুতরাং আপনি পারবেন, তার কারণটা হচ্ছে আপনি যদি কোনো একটা সংগঠনে মেয়েদেরকে ডেকে তাদেরকে, যারা বিয়ে করেছে বা যারা কলেজে পড়ে, তাদের কিভাবে একটা বাচ্চা মানুষ করতে হয়, কিভাবে চলতে হয়, এবং সাথে সেই মেয়েগুলোকে শেখায় তাদের ভাইকে বা তাদের দাদাকে কিভাবে রাস্তায় চলতে হয়, কিভাবে মেয়েদের সম্মান করতে হয়, এইগুলো যদি আপনি সংগঠন করে ধীরে 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 সমাজের মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু সমাজটাও পরিবর্তন হবে এবং সরকারের সুবিধা হবে সরকারটা চালানো। চলে আসি উন্নতিতে। আমি আজকে এসেছি গঙ্গার পাড়ে। আপনাদের যদি দেখাই, এই গঙ্গার পাড়ে ওই দেখুন বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। ওই বড় বিল্ডিংগুলো, এবং শুধু তাই নয়, এবং আপনাদের যদি আর একটু সামনে নিয়ে দেখাই, এখানটায় বিস্তীর্ণ জমি। আমার যতদূর ইনফরমেশন আছে, এইখানে আপনাদের যদি দেখাই, ওই দেখুন ওটা হচ্ছে টিটাগড় জুট মিল। এটা হচ্ছে টিটাগড় জুট মিল। আপনারা যদি দেখতে পারেন, হ্যাঁ, টিটাগড় জুট মিল। এইখানে গঙ্গার পাড়ে প্রায় 50,000 একর জমি আছে, যেটা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড। ব্রিটিশরা এখানে এসেছিল এই গঙ্গার পাড়ে, যেখানে এই ইন্ডাস্ট্রিগুলো তৈরি করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডগুলোতে বিল্ডিং হয়ে গেছে, রেসিডেন্সিয়াল, যেটা হতে পারে না। আমার ধারণা এবং বক্তব্য যে এই 50,000 ল্যান্ডকে যদি সরকার অ্যাকোয়ার করে এখানে যদি ইন্ডাস্ট্রি আবার আনে, কারণ জমির দরকার, এইগুলো সেই ইন্ডাস্ট্রিগুলো এখানে হতে পারে। বলতে পারবেন যে এগুলো তো অনেক কোর্ট কেসে জড়িত, তাহলে এই বিল্ডিংগুলো হচ্ছে কি করে, এই বড় বড় বিল্ডিংগুলো? সুতরাং যে কোনো গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকে সেটা সম্ভব।
তো 50,000 একর ল্যান্ডে যদি ইন্ডাস্ট্রি হয় এবং গঙ্গার পাড়ে, এর থেকে ভালো লোকেশন ইস্টার্ন রিজনে আর হতে পারে না। সরকারের নিশ্চয়ই এটা কোনো প্ল্যান আছে আমাদের পশ্চিমবঙ্গের বন্দর এরিয়ায় তাদের সিকিউরিটির জন্য বিভিন্ন ডিফেন্স এস্টাবলিশমেন্ট তৈরি করা, এবং শুধু তাই নয়, বঙ্গোপসাগর থেকে সোজা নর্থ বেঙ্গল চিকেন করিডোর হয়ে যে রাস্তাগুলো ইস্টার্ন দিকে যাচ্ছে, সেই রাস্তাগুলোকে আরও উন্নত করা। সরকার, আমরা আশা করছি এগুলো করবেন। এবং 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 পুরুলিয়ায়, বাঁকুড়ায় প্রচুর ব্যারেন ল্যান্ড আছে। এগুলোকে কমিউনিকেশনের জন্য রাস্তা করে তার চতুর্পাশে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য ল্যান্ড অ্যাকোয়ার করে এখানে ইন্ডাস্ট্রি করা যেতে পারে, যাতে আমরা বাইরে চাকরি না করে আবার পশ্চিমবঙ্গে ফেরত আসতে পারি। এটাই হচ্ছে আমার একটি ভোটের চাওয়া এবং পাওয়া। ধন্যবাদ, ভালো থাকবেন।